আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 15 পৃষ্ঠার একটি অঙ্ক সমাধান করব। এখানে দেওয়া আছে নিচের 7টি সংখ্যার কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে এখানে 1 নম্বরে বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তো বৃহত্তম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে বড় অঙ্কগুলো নিব। এখানে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9 লিখলাম। তারপরে দেওয়া আছে এখানে 8, তারপরে 6, তারপরে 5, তারপরে এখানে দেওয়া আছে 3, 2, 0, 3, 2, 0। তারপর বললো কি আমাদেরকে 2 নম্বরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তো এখানে সব দেখা যাচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, তারপরে 2, তারপরে 3। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কি, 0 দিয়ে কোনো সংখ্যা তৈরি করা যায় না। গণিতের ক্ষেত্রে কখনো 0 সবচেয়ে ক্ষুদ্রতম হলেও কিন্তু একে দিয়ে কখনো সংখ্যা শুরুতে 0 বসিয়ে কোনো সংখ্যা তৈরি করা যায় না। তো সেক্ষেত্রে আমরা কী করব, পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে সেটি আগে লিখব। তো পরবর্তীতে ক্ষুদ্রতম সংখ্যা হলো 2, 0, তারপরে আছে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, তারপর 9। তারপর বললো বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করি। এখানে বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করতে বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করি। তাহলে আমরা যেহেতু বৃহত্তম সংখ্যাটি বের করেছি, এখানে বৃহত্তম সংখ্যাটি বের করেছি, এটার বেজোড় সংখ্যা তৈরি করব। তাহলে বেজোড় সংখ্যা তা আমরা জানি বেজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9। এই অঙ্কগুলো যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে সেই সংখ্যাটি হয় বেজোড় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, শেষের দিক থেকে চিন্তা করব। শেষের দিক থেকে যে সংখ্যাটা বেজোড় সেটাকে প্রথমে রেখে বাকিগুলো একই নেমে লিখব। তাহলে এখানে দেখা যায় 0 বেজোড় সংখ্যা না, 2 বেজোড় সংখ্যা না, 3 বেজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব, প্রথমে 9, 8, 6, 5 এই 3টাকে শেষে নিয়ে যাব, আর বাকি 2টাকে সামনে নিয়ে আসবো। 2, 0, 3। তাহলে হয়ে গেল এটা আমাদের বৃহত্তম বেজোড় সংখ্যা। এটা কি হলো আমাদের বৃহত্তম বেজোড় সংখ্যা। তারপর বলছে কি ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম সংখ্যাটিকে জোড় সংখ্যা তৈরি করতে তা সেম একই নিয়মে আমরা কি করব, শেষে জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10। এই সংখ্যাটি এই সংখ্যাগুলো শেষে থাকলে সেই সংখ্যাটি জোড় হয়। তাহলে আমরা যদি এটাকে জোড় বানাই, তাহলে প্রথমে জোড় সংখ্যা যেখানে আছে 9 বেজোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা, তাহলে আমরা 8টাকে শেষে নিয়ে যাব, 9টাকে 8এর স্থানে লিখে দিব। তাহলে 2, 0, 3, 5, 6, 9টাকে নিয়ে আসার সামনে, 8টাকে পেছনে নিয়ে যাব। তাহলে হয়ে গেল ক্ষুদ্রতম জোড় সংখ্যা। ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করা হলো। তাহলে এই নিয়মে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ।